ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে তার প্রিয় সখা অর্জুনের কাছে যে গীতা নামক জ্ঞান দান করেছিলেন, সেই গীতার 10ম অধ্যায় বিভূতি যোগে 6ষ্ঠ শ্লোকে তার প্রিয় সখা অর্জুনের কাছে এই কথা ব্যক্ত করলেন। কি ব্যক্ত করলেন? সপ্ত মহর্ষি, তাদের পূর্বজাত 4 জন মহান ঋষি ও 14 মনু, সকলেই এরা আমার মন থেকে উৎপন্ন হয়ে পরে জন্মগ্রহণ করেছে এবং বিভিন্ন লোকে সমস্ত প্রজা তারাই সৃষ্টি করেছে। এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখানে এই কথাই বললেন যে এই ব্রহ্মাণ্ডের অধিবাসীদের সংক্ষিপ্ত বংশানুক্রমিক বিবরণ এভাবে দান করলেন। কীভাবে? যে পরমেশ্বর ভগবানের হিরণ্যগর্ভ নামক শক্তি থেকে প্রথম জীব ব্রহ্মার সৃষ্টি হয়। ব্রহ্মা থেকে সৃষ্টি হয় সপ্ত মহর্ষি এবং তাদের থেকে ও তাদের পূর্বে সনক, সনন্দ, সনাতন ও সনত কুমার নামক 4 জন মহর্ষি এবং তারপর 14 মনুর সৃষ্টি হয়। তাহলে এই 25 জন সমগ্র ব্রহ্মাণ্ডের জীবসমূহের পিতৃকুল। অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে এবং তাদের প্রতিটি ব্রহ্মাণ্ডের অগণিত গ্রহলোক রয়েছে এবং প্রতিটি গ্রহলোক নানা রকম প্রাণী দ্বারা অধ্যুষিত। তারা সকলেই এই 25 জন পিতৃপুরুষের দ্বারা জাত। তাহলে ব্রহ্মা দেবতাদের সময়ের হিসাব অনুসারে 1000 বছর কঠোর তপস্যা করার পর জানতে পারেন কিভাবে জগৎ সৃষ্টি করতে হবে। ব্রহ্মা কি করলেন? ব্রহ্মা তারপর থেকে সনক, সনন্দ, সনত কুমার ও সনাতন এই 4 জনের আবির্ভাব ঘটান। তারপর রুদ্র ও সপ্তর্ষি এবং এভাবেই সমস্ত ব্রাহ্মণ ও ক্ষত্রিয়েরা পরমেশ্বর ভগবানের শক্তি থেকে জন্মগ্রহণ করেন। তাহলে কি হয়েছে? ব্রহ্মাকে বলা হয় পিতামহ বা জগৎ পিতা এবং শ্রীকৃষ্ণকে বলা হয় প্রপিতামহ। আর পিতামহেরও পিতা স্বয়ং শ্রীকৃষ্ণ। এখন শ্রীমদ্ ভাগবত গীতার 11 অধ্যায়